আপনি কি এমন কোনো নদীর কথা শুনেছেন যা একই সাথে একটি সভ্যতার জন্মদাত্রী, আবার লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ? যাকে ভালোবেসে ডাকা হয় মাতা, আবার আতঙ্কে বলা হয় দুঃখ। হ্যাঁ, আমি কথা বলছি চীনের হোয়াংহো নদী বা ইয়ালো রিভার নিয়ে। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো কেন এই বিশাল নদীকে চীনের দুঃখ বলা হয়। যেখানে নদীকে আমরা সাধারণত আশীর্বাদ মনে করি, সেখানে হোয়াংহো কেন দীর্ঘকাল ধরে চীনের জন্য একটি আতঙ্কের নাম ছিল। এর পেছনে মূলত তিনটি প্রধান কারণ কাজ করে। প্রথমত, অস্বাভাবিক পলি। এই নদী তার সাথে প্রচুর পরিমাণে হলুদ পলি বা লোয়াস মাটি বয়ে আনে, যার কারণে এর পানি দেখতে হলুদ, তাই এর নাম ইয়ালো রিভার। কিন্তু সমস্যা হলো এই পলি নদীর তলদেশকে ভরাট করে ফেলে, ফলে নদীটি তার আশেপাশের সমতল ভূমির চেয়েও উঁচুতে প্রবাহিত হয়। দ্বিতীয়ত, ভয়াবহ বন্যা। তলদেশ ভরাট থাকায় বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই নদীটি দুকুল ছাপিয়ে বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়। তৃতীয়ত, অনিয়মিত গতিপথ পরিবর্তন। ইতিহাসে দেখা গেছে এই নদী বারবার গতিপথ বদলেছে, অর্থাৎ আজ যেখানে জনপদ, কাল সকালে সেখানে হয়তো প্রমত্তা নদীর স্রোত। এই হঠাৎ বদলে যাওয়া লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে গল্পের শেষটা কিন্তু এখন আর আগের মতো করুণ নয়। আধুনিক চীন সরকার বিভিন্ন বাঁধ, উন্নত ড্রেনেজ সিস্টেম এবং বনায়নের মাধ্যমে এই দুঃখকে এখন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। নদীটি এখন ধ্বংসের চেয়ে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে বেশি অবদান রাখছে। প্রকৃতি যখন তার রূপ বদলায়, তখন মানুষের টিকে থাকা কতটা কঠিন হতে পারে, হোয়াংহো নদী তার বড় প্রমাণ। আপনার কি মনে হয়, আধুনিক প্রযুক্তি কি সত্যি প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপকে পুরোপুরি থামাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য ফলো দিয়ে রাখুন।